আর 2 মাস পর তোমার এসএসসি পরীক্ষা প্রকাশিত হয়ে গেল। এসএসসি 2026 সালের পরীক্ষার রুটিন কমার্সের শিক্ষার্থীদের জন্য মোটামুটি একটু ছোটখাটো বাস অপেক্ষা করতেছে। এই রুটিন কি পরিবর্তন হতে পারে, আর কি ক্যালকুলেটর ব্যবহার করবে, বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, পুনঃনিরীক্ষণ যেটা বলা হয়, সেটা যদি তোমরা প্রকাশিত হয়ে গেল এসএসসি 2026 সালের পরীক্ষার রুটিন। আর 2 মাস পর তোমার এসএসসি পরীক্ষা। 2 মাস, হ্যাঁ 2 মাস পর তোমার কাছে মোরাললেস 60 দিনের বেশি কিন্তু সময় নাই। তো চলো আমরা একটু রুটিনটা অ্যানালাইসিস করে আমাদের কিভাবে পড়ালেখা করা উচিত এবং আমাদের পরীক্ষার রুটিন বিশ্লেষণ করে আমরা দেখি যে আমাদের কি কি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছে, বিশেষ করে কমার্সের শিক্ষার্থীদের জন্য মোটামুটি একটু ছোটোখাটো বাস অপেক্ষা করতেছে। আমরা সেটাও আজকে আলোচনা করবো এবং তোমার পড়ার স্টাইল কী হবে পরবর্তী 60 দিন সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো এই 15ই জানুয়ারি 2026 সালে তোমাদের এই রুটিনটা প্রকাশিত হয়েছে। পরীক্ষার ডেট যদি আমরা দেখি যে তোমাদের 21শে এপ্রিল থেকে পরীক্ষা শুরু। এই রুটিন কি পরিবর্তন হতে পারে? রুটিন পরিবর্তন হতে পারে কি হতে পারে না এটা আগে থেকে বলা যায় না, তবে অনুমান করা যায় যে রুটিনটা পরিবর্তন হবে না, যেহেতু নির্বাচন একটা ফ্যাক্ট যে নির্বাচনের কারণে পরীক্ষা আগপিছ হতে পারে। যেহেতু এখন নির্বাচনের ডেটেরও 2 মাস পরে তোমাদের পরীক্ষার ডেট, তার মানে মোটামুটি শিওর থাকতে পারো পরীক্ষার ডেটটা আর আগপিছ হওয়ার সুযোগ নাই। তাই মোটামুটি এখন পর্যন্ত আমরা কনফার্ম যে এটাই আমাদের পরীক্ষার ডেট, এই নিয়ে আমাদের সামনের দিকে আগাতে হবে। তো আমরা যদি হিসাব করি যে 21 তারিখ পর্যন্ত আমাদের কাছে সময় আছে মোটামুটি 90 দিনের মতো, এর বেশি কিন্তু সময় নাই। তাহলে টোটাল সময় আমাদের কাছে আছে 90 দিন। এই 90 দিনের মধ্যে 30 দিন তোমার চলে যাবে কিভাবে? দেখো সামনে ঈদ আছে, সো ঈদের জন্য তোমরা এখানে অনেকে 5 থেকে 10 দিন লস করে ফেলো, ঠিক আছে? এটা যত কমানো যায় তত তোমার জন্য ভালো। দ্বিতীয়ত আবার নির্বাচন আছে, নির্বাচনের সময় অনেকে নির্বাচনের ভাইব ধরে যায়, আশেপাশের অবস্থা মিছিল মিটিং দেখে পড়ালেখা কিছুটা অনেকের ক্ষেত্রে ডিক্রিজ হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম এখানেও তোমার 4 থেকে 7 দিনের মতো সময় নষ্ট হয়ে যায়। আবার রমজান মাস, তো এই রমজান মাসে অনেকের প্রোডাক্টিভিটি পড়ালেখার অনেক বেড়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে কি হয় এটা কমে যায়, ঠিক আছে? তাদের অলসতা ধরে যায়, পড়তে বসে না, রোজা রেখে কোনো কাজ করতে চায় না। তো ওইখানে তোমার 10 দিন লস হয়ে যায় আর কি, ঠিক আছে? 10 দিন কমে যায়। তাহলে দেখো মোটামুটি এখানে 10 দিন, 7 দিন, 10 দিন, মোটামুটি 27 দিনের মতো বা 25-27 দিনের মতো তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া তো আছে পাশের বাড়ির কার বিয়ে, তার সুন্নতে খতনার অনুষ্ঠান, কত কি আছে। তো ওইগুলোর ক্ষেত্রে অনেকের পড়ালেখার সমস্যা হয়, বাসায় মেহমান আছে, এই সেই কত হাবিজাবিতে আরও সময় দেয়। তারপরও আমি ধরে নিলাম মোটামুটি তোমার 30 দিনের মতো সময় কিন্তু এখানে কাট হয়ে যাচ্ছে। এটা যত কমায় আনতে পারবা, এটাকে যদি তুমি 10 দিনে আনতে পারো, 15 দিনে আনতে পারো, সেটাই তোমার লাভ। তো তাহলে দেখো 30 দিন যদি কমে যায়, 90 দিন থেকে 30 দিন কমে কত থাকে? আর 60 দিন, তার মানে 2 মাস। তো তোমার হাতে আসলে অ্যাকচুয়ালি পড়ার সময় আছে 2 মাস। তো এই 2 মাসে তোমাকে বেস্ট প্রিপারেশন নিতে হবে তোমার এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করার জন্য। বিগত বছরের রেজাল্ট কিন্তু বলার মতো না, বিগত 10-15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট এসএসসি 25, এবং সেটা যেন তোমাদের জন্য না হয় সেই জন্য তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো চলো আমরা যদি দেখি এখানে আমাদের যে কমন বিষয়গুলো আছে, বাংলা প্রথম পত্র, তারপরে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণিত, মোটামুটি সবগুলো পরীক্ষায় তোমাকে ভালোই সময় দিয়েছে একটু পড়ালেখা করার জন্য। 1 দিন 2 দিন 3 দিন করে গ্যাপ আছে, তুমি ভালো প্রিপারেশন নিতে পারবা। তাছাড়া হচ্ছে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটার ক্ষেত্রেও তোমার বন্ধ আছে 2 দিন। তারপরে সায়েন্সের যারা আছে অর্থাৎ বিজ্ঞান বিভাগে তাদের কিন্তু ভালোই ফ্লেক্সিবিলিটি আছে, তাদের এই ফিজিক্সের আগে দেখো ওইখানে 2 দিন 3 দিন বন্ধ আছে। তারপরে হচ্ছে অন্যান্য বিষয় তাদের যে এটা রসায়নের আগে ওইখানেও তাদের অনেক বিশাল বিশাল গ্যাপ আছে। কিন্তু সমস্যায় পড়ে যাবে হচ্ছে যারা ব্যবসায় শিক্ষা বিভাগে আছে, কমার্সে আছে, দেখো তাদের সবচেয়ে ভয়ের যে সাবজেক্টটা থাকে গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে তাদের হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান তাদের 13 তারিখ। এখন এই হিসাব বিজ্ঞানের আগে যে 12 তারিখ আছে, ওই 12 তারিখেই কিন্তু তাদের পরীক্ষা আছে। সেটা কি অনেকের গৃহস্থ আছে, অনেকে হচ্ছে কৃষি শিক্ষা আছে। এখানে কিন্তু তারা গ্যাপ পাইছে, কিন্তু তাদের সাথে মোটামুটি যদি অন্য বিভাগের সাথে তুলনা করি একটু জুলুম কি বলতে পারি, এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আসলে মানা যাচ্ছে না। আবার এর উপরে দেখো আবার এখানে হচ্ছে তাদের 10 তারিখে আবার ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা আছে। এখানে 12 তারিখের মধ্যে হচ্ছে তার হচ্ছে এই জায়গার মধ্যে কৃষি শিক্ষা থাকে। তো কৃষি শিক্ষা যেহেতু তুলনামূলকভাবে অনেকের কাছে সহজ, তো সেই ক্ষেত্রে কৃষি শিক্ষার জন্য তুমি যে বন্ধটা পাচ্ছ ওইখানেই তোমাকে এই হিসাব বিজ্ঞানের প্রিপারেশনটা নিতে হবে। হ্যাঁ তোমার আগে অনেক প্রিপারেশন থাকবে, বাট পরীক্ষার 2-1 দিন আগের পড়া কিন্তু অবশ্যই অনেক কাজের, সবচেয়ে বেশি কাজের। আর বাকিগুলা ঠিকঠাক আছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। এখন দেখো মোরাললেস তুমি দেখলে তোমার কাছে 60 দিনের বেশি সময় নেই ভাই, তুমি যেভাবে হোক এই 60 দিন তোমার জান প্রাণ দিয়ে তুমি পড়ালেখা করো ভাই। সর্বোচ্চ রেজাল্ট করার জন্য যা যা করার প্রয়োজন সব কিছু করো, যেভাবে পড়লে তুমি বুঝো সেইভাবে পড়ার চেষ্টা করো। তোমার এখনো যে গ্যাপগুলো আছে, যেসব বিষয়ের তোমার এখনো গ্যাপ আছে, ওই জিনিসগুলো তুমি 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলো, বা 1 থেকে 1.5 মাসের মধ্যে তুমি কমপ্লিট করে ফেলো। তোমার টার্গেট হবে পরীক্ষার 1 মাসের আগে আমার যেসব বিষয়ে দুর্বলতা আছে, যে হ্যাঁ আমি হয়তো বা রসায়নের ওই অংশটুকু ভালো পারি না, ওটা শেষ করে ফেলো। আমি হয়তো বা গণিতের এই ত্রিকোণমিতি অংশ ভালো পারি না, তুমি ত্রিকোণমিতিটা এখন ভালো করে প্রেশার দিয়ে শেষ করে ফেলো। আর এরপরে 1 মাস তুমি শুধু তোমার রিভিশন মডেল টেস্ট পরীক্ষা এগুলোই দিতে থাকবে, আর কিছু না, ঠিক আছে? নতুন কিছু শেষের 1 মাস আমি বলবো নতুন কিছু শেখার কোনো প্রয়োজন নাই। এখন এই প্রিপারেশনটা তুমি নিজে নিজে নিতে পারো। তোমার যদি উইকনেস থাকে সেটা তুমি অনলাইন থেকে নিতে পারো, তোমার কোনো টিচার থাকলে টিচার থেকে নিতে পারো, স্কুলের থেকে ওইখান থেকে তুমি নিতে পারো, অথবা তুমি যদি আমাদের টেকনিক ইজি এডুকেশনের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অলরেডি হয়তো আমাদের লাইভ ক্লাসগুলো করে তোমার অনেক প্রবলেম সলভ হয়েছে। তাছাড়াও যদি তুমি একটা সুন্দরভাবে গোছানোভাবে, যেহেতু সময় নাই, সময় নষ্ট না করে
কি সময় নষ্ট না করে যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি আমাদের ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করতে পারো। তোমার বেস্ট প্রিপারেশন হবে ইনশাল্লাহ। ওই বইটা সম্পূর্ণ শেষ করতে পারলে A+ ইনশাল্লাহ 100% কনফার্ম। 1-2 মাস পর তোমাদের সাজেশনের দরকার পড়তে পারে, তখন তুমি মানে কোন বোর্ডে কোন প্রশ্ন বেশি আসছে, কোনগুলো বারবার পরীক্ষা আসে, এগুলো কিন্তু তোমার দেখতে হবে। কারণ তুমি যদি একদম না আমি 100% প্রিপারেশন নেওয়ার পরেও তোমাকে জানতে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক। তো সেক্ষেত্রে তোমরা আমাদের এই সাজেশন বইটা সংগ্রহ করতে পারো। এই বইয়ের মধ্যে সবগুলো বিষয়, বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা সবগুলো বিষয়ের সাজেশন দেওয়া আছে। তাছাড়া যদি তুমি MCQ সাজেশন চাও, এখানে 500 MCQ সাজেশন আছে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা বিভাগে সবগুলো বিষয়ের MCQ কিন্তু এখানে আছে। প্রত্যেকটা বিষয়ের জন্য 500 টাকা করে MCQ দেওয়া আছে। MCQ বেস্ট রেজাল্ট করার জন্য তুমি এই 500টা MCQ পড়লেই এনাফ। এবং তুমি যদি বিষয় ভিত্তিকভাবে যদি আমি একটা বিষয় ভালো করে পড়তে চাই, তাহলে সেই ক্ষেত্রে তুমি আমাদের এই প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের ইজি ম্যাথ, ইজি ইংলিশ ফার্স্ট পেপার, ইজি ইংলিশ সেকেন্ড পেপার, তারপর ইজি ফিজিক্স, কেমিস্ট্রি, ইজি হায়ার ম্যাথ সবগুলো বিষয় বই আছে। এটা নিলে এই বইটা যদি তুমি শেষ করতে পারো, এখন তোমার মনে হতে পারে যে ভাই এত মোটা বই আমি 3 মাসে শেষ করবো। হ্যাঁ, এত মোটা বই তুমি 3 মাসে শেষ করতে পারবা। কারণ এখানে এমন না যে তুমি এই 2 বছর কিছুই পড়ো নাই, তুমি 1 বছর কিছুই পড়ো নাই। তো এখানে এমন না যে সব কিছু যে তুমি আর নতুন তোমার জন্য, এখানে অর্ধেক আছে, যে অর্ধেকের বেশি আছে যে তুমি পারো। বাকি অংশটা তুমি শেষ করে ফেলতে পারবে ইনশাল্লাহ আগামী 3 মাসে, মানে পরীক্ষার আগেই তুমি শেষ করে ফেলতে পারবা যদি তুমি পড়ালেখা করো ঠিকঠাকভাবে, টাইম মেনটেন করে, তাহলে তুমি এটা শেষ করতে পারবে। সবচেয়ে মজার ব্যাপার দেখো, তুমি এখন পরীক্ষার সামনে তুমি যদি কোনো জায়গায় আটকে যাও, এখন তুমি টিচার খুঁজবা করে, টিচার খুঁজা তারপরে সমাধান করতে, একটা ম্যাথ সমাধান করতে যদি তোমার 2 দিন লেগে যায়, তাহলে তোমার তো সময় তো নাই, তুমি কেমনে তুমি বাকি প্রিপারেশন নিবা? তো সেই ক্ষেত্রে দেখো, তোমার কোনো ম্যাথে প্রবলেম হলে এখানে প্রত্যেকটা ম্যাথের সাথে QR কোড দেওয়া আছে। QR কোডটা জাস্ট স্ক্যান করবা, এখানে প্রত্যেকটা ম্যাথের সাথে QR কোড দেওয়া আছে। এই QR কোডটা স্ক্যান করবা, ওই প্রশ্নটা বুঝিয়ে দিবে। সমাধান তো এখানে আছেই, দেখে যদি নাও বুঝতে পারো তারপরেও কিন্তু QR কোডটা স্ক্যান করলে তোমাকে বুঝিয়ে দিবে। ব্যবহারিক পরীক্ষা যেটা, সেটা হচ্ছে 7 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের এই ব্যবহারিক পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। আর কিছু নির্দেশনা বলে এখানে দেওয়া আছে, অবশ্যই পরীক্ষা শুরুর আগে তোমরা হলে প্রবেশ করার চেষ্টা করবে। সবগুলো পরীক্ষা শুরুর সময় সকাল 10টা বাজে। তাছাড়া প্রথমে তোমাদের বহু নির্বাচনী হবে, তার পরবর্তীতে তোমাদের সৃজনশীল বা রচনামূলক হবে। পরীক্ষার ফলাফল দেওয়ার পরে তোমাদের 7 দিনের মধ্যেই হচ্ছে কি করতে হবে, যদি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, পুনর্নিরীক্ষণ যেটা বলা হয়, সেটা যদি তোমরা করতে চাও, সেটা 7 দিনের মধ্যেই করতে হবে। আর কি ক্যালকুলেটর ব্যবহার করবে, এখানে ক্যালকুলেটর সম্পর্কিত বলা আছে যে কোন অনুমোদিত ক্যালকুলেটর। মোটামুটি তোমরা যেসব ক্যালকুলেটর ব্যবহার করো সবগুলাই কিন্তু অ্যালাউ, ঠিক আছে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর ওইগুলো অ্যালাউ না, ঠিক আছে। প্রোগ্রামেবল ক্যালকুলেটর দেখবো ওইগুলোর মডেলের সাথে P লেখা থাকে, ঠিক আছে, মডেল নাম্বারের সাথে P লেখা থাকে, ওটা প্রোগ্রামেবল, ওইগুলো অ্যালাউ না। আর বাকি সব অ্যালাউ, ওগুলো নিয়ে ঝামেলা করে না। তোমার মোবাইল ফোন অবশ্যই নিবা না। অনেকে মনে করে যে নিয়ে আমি সামনে রেখে দেবে, এই কাজ করার দরকারই নাই। তুমি ফোন বাইরে রেখে যাও, বাইরে যদি তোমার গার্ডিয়ান বা কেউ থাকে তাদের কাছে জমা রেখে যাও। আর যদি না হয় তুমি ফোন নেওয়ার দরকার নাই, দরকার হয়, ঠিক আছে। কেন্দ্র সচিব ছাড়া আর কেউই ফোন ব্যবহার করতে পারবে না, এটাই এখানে বলা আছে। তো সবার জন্য শুভকামনা থাকলো। তোমরা যারা বই সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া আমাদের ওয়েবসাইট লিংকে প্রবেশ করতে পারো, অথবা নাম্বার যোগাযোগ করতে পারো। আর তোমার পড়ালেখা, এই যে ভিডিওটা দেখতেছো না, এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে। এখন মানে এখন। তুমি যদি মনে করো যে না ভাই আমি কালকে থেকে শুরু করবো, এই কাল আর হবে না। এখন মানে এখন থেকে তোমার পড়ালেখা শুরু করতে হবে। সো এই ভিডিওটা শেয়ার করে রাখো, তোমার ফ্রেন্ডদেরকে একটু জানাই রাখতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। আর দোয়া করি যেন তোমার রেজাল্ট তোমার পরিবার সহ সবার মুখে হাসি ফোটায়।